আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফটোশপ টুলসের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি দুইটি পার্ট করেছি এর আগে। দুইটি পার্টে আমি বেশ কিছু টুলসের কাজ দেখিয়েছি। তো আপনি যদি সেই পার্টগুলো না দেখে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি সেই পার্টগুলো দেখে আসতে পারেন। তো আমরা আজকে শুরু করব মূলত ব্লাড টুল থেকে। ব্লাড টুলের উপরে যে টুলসগুলো রয়েছে সেগুলি আমি আগে দুটি পার্টে করে কমপ্লিট করেছি। চলুন শুরু করি। তো ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। এখন আমরা ব্লাড টুল থেকে কাজ শুরু করব। ব্লাড টুলের কাজ হচ্ছে একটি ছবির কোনো অংশ যদি আপনি ঝাপসা করতে চান, মানে ব্লার করতে চান, আপনি এই টুলটির সাহায্যে ব্লার করতে পারবেন। তো ব্লাড টুলের কাজ দেখানোর জন্য আমি আরেকটা ছবি ওপেন করলাম। ছবিটিকে একটু জুম করে নেই। এখন ব্লাড টুলে ক্লিক করার পর যদি এখানে যেই ন্যাচারাল পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে যদি আমি ব্লার করতে চাই, মানে ঝাপসা করতে চাই, সেক্ষেত্রে এখানে আপনি স্ট্রেংথ 50% রাখবেন। রাখার পর আপনি যদি মাউস ড্র্যাগ করে একটু ঘষে দেন, তাহলে দেখবেন আপনার পিকচারটি ব্লার হয়ে যাচ্ছে। আপনি ডিএসএলআর দিয়ে ছবি তোলার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডে যেভাবে ব্লার করতে পারেন, আপনি এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটি এভাবে ব্লার করতে পারেন। এটি হচ্ছে মূলত ব্লাড টুলের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ছবিটি ডিলিট করে দিচ্ছি। তার ঠিক পাশে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে ডটস টুল। তো আপনি ডটস টুলের সাহায্যে ছবির যে কোনো ডার্ক অংশকে আপনি ব্রাইট করতে পারবেন। তো ধরুন আমি যে চোখটি দেখতে পাচ্ছেন এখানে, আমি চোখটিকে আরেকটু ব্রাইট করব। সেজন্য বৃত্তটিকে আমি আরেকটু ছোট করে চোখের মাপ যতটুকু আছে ততটুকু করে নেই। এখান থেকে আপনি ডায়ামিটারটিকে একটু কম করে আপনি চোখ যতটুকু আছে ততটুকু করে নিতে পারেন। এরপর আমি চোখের উপরে মাউস ক্লিক করব। দেখতে পাচ্ছেন চোখটি লাইট মানে ব্রাইট হয়ে গিয়েছে। এই চোখটি একটু করে দেই। দেখতে পাচ্ছেন চোখটি ব্রাইট হয়ে গিয়েছে। তো এই ডটস টুলের আন্ডারে আরেকটি টুলস রয়েছে। আমরা যদি ডটস টুলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে আরেকটি টুল আছে যেটি অত্যন্ত জনপ্রিয় একটি টুল, বার্ন টুল। আমরা বার্ন টুলে ক্লিক করলাম। বার্ন টুলের কাজ হচ্ছে ছবির কোনো অংশ যদি বেশি ব্রাইট থাকে, আপনি ব্রাইট কিছু অংশকে ডার্ক করতে পারবেন এই বার্ন টুলের সাহায্যে। তো আমি মূলত চোখ অথবা চুলের ক্ষেত্রে এই বার্ন টুলটি ইউজ করে থাকি। ধরুন এই চোখের যেই মনিটি রয়েছে, এটি যদি আমরা আরেকটু কালো করতে চাই, সেক্ষেত্রে এই বার্ন টুলের সাহায্যে আমরা করতে পারি। তো বার্ন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি 50% রাখবেন। আমি 50% রাখলাম। রাখার পর আপনি চোখের মনি যতটুকু আছে, আপনার এই বৃত্তটিকে আপনি ঠিক ততটুকু করে নেবেন। করে নেওয়ার পর আপনি মাউস ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চোখের মনিটি কালো হয়ে যাচ্ছে, মানে ডার্ক হয়ে যাচ্ছে। এটি অনেক চমৎকার একটি টুলস। বার্ন টুলের সাহায্যে আমরা অনেক কাজ করতে পারি, বিশেষ করে ব্রাইট কিছু জায়গাকে ডার্ক করার জন্য। তার ঠিক নিচে যে টুলসটি রয়েছে এটি হচ্ছে টাইপ টুলস। আপনি টাইপ টুলসের সাহায্যে যে কোনো ছবির মধ্যে বা যে কোনো ব্ল্যাঙ্ক পেজে আপনি লেখালেখি করতে পারেন। তো লেখালেখি করার জন্য আমি একটি নিউ পেজ নিচ্ছি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন প্রেস করলাম। এন প্রেস করে এখান থেকে A4 সাইজের একটি পেপার নিলাম। পেপার নেওয়ার পর আমি এখান থেকে টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পর টাইপ টুলের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি টাইপ টুলে ক্লিক করার পর পেজের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর একটি সরল রেখা এখানে আসছে। আমরা এখান থেকে লেখাটি শুরু করতে পারবো। তো আপনি চাইলে এই অপশনটি থেকে আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট পরিবর্তন করে নিতে পারেন। তো আমি বাংলা ফন্টই রাখছি। রাখার পর আপনি এখান থেকে রেগুলার ইটালিক, বোল্ড বা বোল্ড ইটালিক করতে পারেন। তার ঠিক পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবেন। তারপর এখান থেকে আপনি শার্প করতে পারবেন। তার ঠিক ডান পাশে যে অপশনগুলো রয়েছে এখানে হচ্ছে অ্যালাইন। আপনি লেখাগুলোকে অ্যালাইন করতে পারবেন, মানে আপনি লেখার কোন পাশটি সমান চাচ্ছেন সেটি এখান থেকে করতে পারবেন। তো আমি এক লাইন লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তবে সাইজটি আরেকটু কমিয়ে নেই। এখন আমি লেখা শুরু করছি। তো আমি লেখাটি লিখলাম। লেখাটি লেখার পর আপনি যদি এই লেখাটির কালার পরিবর্তন করতে চান, তাহলে আপনি লেখাটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে লেখার কালার পরিবর্তন করতে পারেন, আপনার যে কালার ইচ্ছে। আপনি এখান থেকে চাইলে ইটালিক করতে পারেন, আবার আপনি এখান থেকে চাইলে যে কোনো ফন্ট পরিবর্তন করতে পারেন। তো এটি হচ্ছে মূলত টাইপ টুলসের কাজ। আপনি চাইলে যে কোনোভাবে আপনি ওয়ার্ড প্রোগ্রামে যেভাবে লেখালেখি করেন, আপনি ফটোশপ থেকেও কিন্তু একইভাবে লেখালেখি করতে পারেন। তো টাইপ টুলের মধ্যে আরো কিছু টুলস রয়েছে, ভার্টিক্যাল টাইপ টুলস। আপনি যদি এই টাইপ টুলসটি ইউজ করেন তাহলে আপনি উপর থেকে নিচে লেখা লিখতে পারবেন। এভাবে আপনি লেখা লিখতে পারবেন।
উপর থেকে নিচের দিকে। তো তার নিচে যে টুলসগুলি রয়েছে, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এগুলি ক্লিক করে আপনি নিজে নিজে ট্রাই করবেন। এগুলি সেম কাজ, আপনি মাস্ক করে কোনো কিছু লিখতে পারবেন এরকম ভাবে। এগুলি আমি আর দেখালাম না, টাইপ টুলটি একদমই সহজ, এটি আপনি নিজে নিজে পারবেন। আমি এই পেজটি ডিলিট করে দিচ্ছি। তো তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন প্যাথ সিলেকশন টুলস। তো প্যাথ সিলেকশন টুলসের সাথে পেন টুলের সাথে সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা পেন টুল দিয়ে ছবি পাত করে থাকি, সেজন্য আমি আগে পেন টুল দিয়ে একটু পাত করি, পেন টুল দিয়ে একটু আঁকাআঁকি করি। এখানে একটি কালার চলে আসছে, এই কালারটুকু আমি এখান থেকে লেয়ার বক্স থেকে অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে কালারটা চলে যাবে, শুধু লাইনটি থাকবে। তো এবার আমরা প্যাথ সিলেকশন টুলে যদি ক্লিক করি, প্যাথ সিলেকশনটিকে সিলেক্ট করে এদিক ওদিক মুভ করতে পারবো। এরপরে প্যাথ সিলেকশন টুলসের মধ্যে আরেকটি টুলস রয়েছে, এটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। আমরা চাইলে আমাদের পাত করা যে সরল রেখাটি রয়েছে সেটি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা যদি এখানটায় ক্লিক করি, দেখতে পাচ্ছেন দুটি সরল রেখা আসছে এখানটায়। আমরা যদি এখান থেকে উপর নিচ করি তাহলে আমরা বাঁকা সোজা যা ইচ্ছা তা এখান থেকে করতে পারবো। তো এটি হচ্ছে মূলত এই ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ। তো তার নিচে যে পেন টুলটি দেখতে পাচ্ছেন, পেন টুলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। আপনি ফটোশপের যে কোনো কাজ করেন না কেন, আপনাকে কিন্তু পেন টুলসের ভালোভাবে কাজ জানতে হবে। তো পেন টুল দিয়ে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। তো পেন টুলের একটি লাইভ কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরেকটি ছবি ওপেন করি। ধরুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আমি প্রথমে পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পর আমি এখান থেকে শুরু করলাম। পেন টুলে একটি ক্লিক করলাম, ছবির একদম পাশ ঘেঁষে আমি ক্লিক করতে থাকবো। তো আমি পরিমাণ মতো একটু সামনে আর একটু ক্লিক করব। যেহেতু হাতের এই অংশটি একটু বাঁকা আছে, আমাকে কিন্তু পেন টুলতে আমি যে পাত করব, আমার পাত সিলেকশনটি কিন্তু একটি শরীর যেভাবে বাঁকা আছে সেভাবে বাঁকিয়ে বাঁকিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু মাউস চেপে ধরে রেখেছি, এখনো ছাড়ি নাই। তো আপনি মাউস চেপে ধরে যেদিকে ঘোরাবেন এই সিলেকশনটি ঠিক সেই দিকে ঘুরবে। আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে মাউস কোন দিকে নিলে এই রেখাটি কোন দিকে যায় আপনি সেটা নিজে নিজে বুঝতে পারবেন। তো প্যাথ সিলেকশনটি বাঁকা করলে একটি এক্সট্রা মাথা বের হবে এদিকটায়, আপনাকে এই মাথাটুকু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার জন্য কি করবেন, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে মাঝখানের এই ফোটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করলে সামনের মাথাটি পড়ে যাবে। সামনের মাথাটি যদি আপনি না ফেলেন তাহলে আপনি যখন সামনে আগাবেন প্যাথ সিলেকশন করতে করতে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন একটি কালার চলে এসছে। এই কালারটি আমি এখান থেকে অপাসিটি যদি 0 করে দেই তাহলে কালারটি চলে যাবে। এরপর আমি চুলের এখানটা একটি ক্লিক করে আবারও মাউস চেপে ধরে রেখে আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে যে মাথাটি চলে এসেছে, এই মাথাটি আবারও একইভাবে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটি ক্লিক করলে চলে যাবে। আপনি যখন প্যাথ সিলেকশনটি ঘুরাবেন, আপনি কিন্তু যখনই ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু মাউস ছাড়বেন না, মাউস চেপে ধরে রাখবেন। ধরে তারপর এদিক ওদিক ঘুরাবেন। ঘুরালে আপনি বুঝতে পারবেন কোন দিকে ঘুরালে আপনার সিলেকশনটি কোন দিকে যায়। তা আমি করছি, দেখেন। আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু আরো একটু স্মুথলি করবেন, আপনারা একটু ধীরে ধীরে করবেন। এখন আমি যদি ছবির বাহিরের দিক থেকে ঘুরিয়ে যেখান থেকে শুরু করেছি সেখানে শেষ করে দেই, শেষ করে দেওয়ার পর এই সিলেকশনের ভিতরে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশনে ক্লিক করি। ক্লিক করে এখানে পেদার রেডিয়াস যদি আমি 1 দেই, 1 দেওয়ার পর ওকে দেই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি নর্মালি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমার এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দেওয়া আছে সেই কালারটি কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। তো এটা করার জন্য আপনাকে এই লেয়ার বক্স থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গিয়েছে। তারপর এখানটায় ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখবেন আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই কালারটিই যাবে। তো বন্ধুরা, পেন টুলের কিন্তু আরো অনেক কাজ আছে। আপনি ছবির যে কোনো কাজ করেন না কেন, আপনাকে কিন্তু পেন টুলের ব্যবহারটি খুব ভালোভাবে জানতে হবে। তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুলস। রেক্টেঙ্গেল টুলস দিয়ে আমরা যে কোনো বক্স অঙ্কন করতে পারি। এটা করার জন্য আমি একটি নিউ পেজ নেই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, প্রেস করে A4 সাইজের একটি পেপার নিলাম। পেপার নেওয়ার পর তো আমি রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করে এখানে মাউসটি ড্র্যাগ করব। যতটুকু আমার একটি বক্স করার প্রয়োজন আমি ঠিক ততটুকু মাউস ড্র্যাগ করব, এখানে একটি বক্স হয়ে যাবে। তো বক্সে যে কালারটি আসছে, এই কালারটি আপনি এখান থেকে যে কালার চুজ করবেন বক্সে ঠিক সেই কালারটি হবে। এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো রেক্টেঙ্গেল টুলসের মধ্যে আরো কিছু টুলস রয়েছে,
যেমন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, এলিপস টুলস, পলিগন টুলস, লাইন টুলস, কাস্টম শেপ টুলস, এগুলো আপনি নিজে নিজে পারবেন। আপনি নিজে নিজে ট্রাই করতে থাকেন। আমাদের অনেক রকম বক্স কিন্তু প্রয়োজন হয় কাজ করার ক্ষেত্রে, আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি। ধরুন আমি যদি এখান থেকে ইলিপস টুলস নেই, তাহলে আমি গোলাকার একটি বৃত্ত এখানে তৈরি করতে পারবো। তো আমাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু এগুলি প্রয়োজন হয়। তো এগুলি আপনি নিজে নিজে ট্রাই করেন, নিজে নিজে পারবেন। এগুলি একদমই সহজ। আমি আর সময় নষ্ট করলাম না। তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন আইড্রপার টুলস। আপনি আইড্রপার টুলস দিয়ে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি মুখের এই কালারটুকু এখানটায় ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করব, আর সেক্ষেত্রে আমি আইড্রপার টুলস দিয়ে এখানে একটি ক্লিক করলে কালারটি এখানে চলে আসবে। অথবা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারে নিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আমি যদি এখানটায় মুখে একটি ক্লিক করি, তাহলে এই কালারটি এখানে চলে আসবে। তো সর্বোপরি কথা হচ্ছে আপনি আইড্রপার টুলস দিয়ে আপনি যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন জুম টুলস। আপনি এই টুলসটির সাহায্যে ছবি জুম করতে পারবেন। আপনি যদি ছবির উপরে ক্লিক করেন, ছবিটি জুম হবে। এবং তার বাম পাশে হচ্ছে হ্যান্ড টুলস। আপনি হ্যান্ড টুলের সাহায্যে জুমকৃত ছবিকে এদিক ওদিক মুভ করতে পারবেন। আপনি যদি ছবির যে কোনো অংশে মাউস চেপে ধরে ড্র্যাগ করেন, তাহলে আপনি ছবির এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন। তো তার ঠিক নিচে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আমরা এই কালার কাজগুলি কিন্তু ওই টুলসগুলির সাথে যেহেতু সম্পৃক্ত ছিল, আমরা কিন্তু দেখিয়েছি। আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো তার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ব্যাকগ্রাউন্ড কালারও আপনি ইচ্ছে করলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এই কালার বক্সগুলি কিন্তু বিভিন্ন টুলসের সাথে সম্পৃক্ত। তো মোটামুটি আমাদের টুলসের কাজ এতটুকু পর্যন্তই শেষ। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।